কাঁচা আম থাকতে থাকতে এই আচারটা বানিয়ে স্টোর করে রাখ, খেতে অসম্ভব ভালো হয়। আর এই আচারটা যাকেই খাওয়াবেন সেই আপনার কিন্তু প্রশংসা করবে, আর আপনার কাছে কিন্তু এই রেসিপিটি জানতে চাইবে। এই রেসিপিটি বানাতে বেশি কিছু প্রয়োজন পড়ে না, খুব কম উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আর এই আচারটা বানানোর জন্য আমি এখানে 4টে বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আর আমটা একটু আঠি শক্ত হবে এরকম ধরনের আম নিতে হবে। আমটা আমি বটি দিয়ে চুলে নিচ্ছি, যেহেতু আমি বটিতে কাটাটাই বেশি পছন্দ করি আর পারিও, তার জন্য আমি বটি দিয়েই কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তো দেখুন আমি বটি দিয়ে পুরো আমের খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আমটা দুভাগ করে নিচ্ছি, আর দুভাগের থেকে আমি একটা ভাগের থেকে 4 ফালি করে আম কেটে নেব। এরকম করে সবকটা আমি একইভাবে কেটে নিচ্ছি। আর এই আমগুলো কাটা হয়ে গেলে একটা পাত্রে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব প্রথমে। তারপর অল্প জল দিয়ে আমটা আমি 10 থেকে 15 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে আমের মধ্যে যে কষটা থাকবে সেটা বেরিয়ে যায়। তো এই আমের মধ্যে জলটা দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। এবার জল থেকে আমগুলো ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে। জল থেকে আমগুলো ঝরিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম। আর এখানে আমি যোগ করছি 1.5 বাটি চিনি। এখানে যেহেতু আমি 500 আম নিয়েছি, তার জন্য আমি 500 চিনি এখানে দিয়ে দেব। তারপর আমের সঙ্গে মিলিয়ে নেব। আর যেহেতু আমার একটু চামচ দিয়ে মেশাতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে মাখিয়ে নিলে সবকটা আমের মধ্যে চিনিটা খুব ভালো করে মাখিয়ে নিতে পারবো। আর এই চিনিটা আপনারা মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন। মাখিয়ে নেওয়ার পরে আমি এটা 1 ঘন্টা ঢেকে রেখে দেব। এবার আমি আচারে যে মশলাটা ইউজ করব সেটার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ সাদা জিরা, 1 টেবিল চামচ মৌরি, হাফ টিস্পুন মেথি আর হাফ টিস্পুন 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। সেগুলো আমি হালকা নাড়াচাড়া করে নেব। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে এই মশলাগুলো ভেজে নিতে হবে। যদি হাইতে দিয়ে ভাজেন তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভাজা হয়ে গেছে। আর দেখুন মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে তখনই কিন্তু মশলাটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। 1 ঘন্টা পর আমি আমটা দেখাচ্ছি। দেখুন আমের মধ্যে যে চিনিটা দিয়েছিলাম সেটা গলে গিয়ে কিন্তু জল হয়ে গেছে এবং কিছুটা চিনি দানা দানা আছে। কড়াইয়ের মধ্যে আমের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, মানে আমার চিনি যেটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এরপর মিলিয়ে নেব। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। তারপর এটা ভালো করে ফাইন পাউডার তৈরি করে নেব। মশলাগুলো পাউডার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই মশলা থেকে দারুণ সুন্দর একটা সেন্ট আসছে। এরপর আমগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। তারপর আবারও মিলিয়ে নিলাম। বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমটা ভালো করে জাল করে নেওয়ার পরে যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে 2 টেবিল চামচ মশলা আমি এই আচারের মধ্যে দিয়ে মিলিয়ে নিচ্ছি। আর এই আচারটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে বন্ধুরা। আর আমি এখানটায় সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, শুধু একটু কালারটার জন্য। দারুণ একটা কালার আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে। আর এই আচারটা কিন্তু অনবরতই নাড়াচাড়া করতে হবে। দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই আচারটা আপনারা তৈরি করে সারা বছর স্টোর করে রাখতে পারবেন বাড়িতে। আর আচারটা খেতে এতটাই সুস্বাদু বন্ধুরা, আপনারা যদি বাড়িতে বানিয়ে না থাকেন কোনোদিনও তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন, সত্যি খুবই ভালো হয়। আর এই আচারটা তৈরি করতে বেশিক্ষণ টাইম লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এই আচারটা আপনাদের রেডি হয়ে যাবে। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করে নিতে পারবেন।
আর আমার আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর বাড়িতে অবশ্যই তৈরি করবেন। বাড়িতে তৈরি করলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আর দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। একবার বাড়িতে বানিয়ে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।